হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর একটা রেসিপি। ইয়ে মাছের খোয়া মাছের দিই আর বেগুন দিয়ে চটচড়ি করছি। তো এই রেসিপিটা প্রথমে আমি তেল দিছি, তেলের পরে একে একে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো দেওয়া শেষ। এরপরে কিছুক্ষণ নাড়তেছি। গাছ থেকে কিছু বেগুন নিছি, কারণ বেগুন আর খোয়া মাছ এগুলো তো বাচ্চারা খায় না, এগুলো শুধু আমি আর আপনাদের ভাই খাবে। এই জন্য এই খোয়া মাছগুলো আগে কুটি রাখছি। এখন এগুলো দিয়ে দিছি একে একে এগুলোর সাথে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কিছুক্ষণ নাড়ার পরে এখন আমি দিয়ে দিব কিছু হলুদের গুঁড়া, লবণ, এই 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে পাশে আছে আমার মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। কারণ এগুলো তো ঝাল ঝাল, এগুলো তো বাচ্চারা পছন্দ করে না, এগুলো আমরাই পছন্দ করি। এই কারণে আমার জন্য আলাদাভাবে এগুলো করতেছি। বাচ্চাদের জন্য আবার অন্যটা করবো। এগুলো আমার গাছের বেগুন, সাথে একটা আলু দিয়ে দিছি। দিয়ে দিছি এখন বেগুনগুলা। আস্তে আস্তে বেগুনগুলো হইতেছে। একটু 1 মগ পানি দিয়ে দিছি। যারা যারা জালগুলো খাইতে পছন্দ করে অবশ্যই তারা বাসায় রান্না করবেন। এই তো আমার পায়ের রেসিপিগুলো পায়ে শেষ হয়ে গেছে। জাল জাল করে অবশ্যই গুঁড়ো মাছের ঝোলগুলো খাইতে অবশ্যই অন্যরকম স্বাদ। যারা আমার আপুরা আছেন পায়ে এগুলা খান বা পছন্দ করেন, তারা একবার রেসিপিগুলো দেখেন, একবার চেষ্টা করেন। অনেক টেস্ট এগুলা। আর ঝাল যে যেমন খায়, আমি হয়তো বা ঝাল একটু বাড়তি খাই, এই জন্য ঝাল একটু ভাড়া দিচ্ছি। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। ভাই আমার কাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই ভুল করবেন না। আল্লাহ হাফেজ।